This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তনিষ্ঠ, আমরা মালদার দিকে নজর রাখছিলাম এবং এখনো পর্যন্ত এই খুনের মোটিভ পরিষ্কার নয়, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে ক্ষমতাই কি একমাত্র কারণ? সেটা চেয়ার, পদ, এই যে একটা ক্ষমতার লোভ, সেটা আমরা বারংবার দেখেছি, বিভিন্নভাবে ফিরে এসেছে। কিন্তু এভাবে খুন, রক্তারক্তি একটা কাণ্ড মালদায় ঘটে গেল। আচ্ছা, তার পাশের জেলায় সেখানেও কি এই ক্ষমতার লড়াই চলছে? তার কারণ তৃণমূলের রদবদলের মুখে নিজের পিঠ চাপড়ে হুমায়ুনের হুঙ্কার। জেলা তৃণমূলের দায়িত্ব পেতে চান ভরতপুরের বিধায়ক, TV9-কে জানালেন নিজেই। শাওনি, আবু তাহেরের চেয়ে আমি কম কিসে? রদবদলের মুখে এবার নেতৃত্বের কাছে প্রকাশ্যে আবেদন হুমায়ুনের। জেলা সংগঠনে বা প্রশাসনের দায়িত্ব পেতে চান ভরতপুরের বিধায়ক। আগামী দিনে দলের স্বার্থে নেতৃত্ব আমাকে যেখানে যে অবস্থায় কাজ করতে দেবেন, আমি স্বাবলম্বীভাবে সেই কাজটা নিষ্ঠার সঙ্গে দায়িত্ববানের মতো কাজটা করে যাব। প্রশাসনিকের জায়গায় থাকা যায়, তাহলে জেলার মানুষ সেই ধারে ভারে অনেকটা উপকৃত হয়। পাশাপাশি সংগঠনের যদি দায়িত্ব দেন, কারণ এর আগে যারা দায়িত্ব পালন করেছে, আবু তাহের খান, শাওনি সিংহ রায়, এখন যিনি করছেন, তেনাদের থেকে যে আমার অভিজ্ঞতা কোনো অংশেই কম নেই। সেটা দল যদি মনে করে যে সেই জায়গায় গুরুত্ব দেওয়া দরকার, দল উপকৃত হবে, তো যে কোনো দায়িত্ব দিলেই আমি আরও বেশি বেশি করে করব। দল যদি কোনো দায়িত্ব দেয় তো সেইটা আরও দায়িত্ব বেড়ে যায় দলের প্রতি। আমি নিজেকে কোনো বড় কিছু হতে চাই না, আমি একজন সাধারণ কর্মী, ছোট কর্মী হয়ে থাকতে চাই। হুমায়ুন সাহেবের মতো অত উচ্চস্তরের কর্মী হওয়ার যোগ্যতা আমার নেই। আমি যতটুকু আছি সেখানেই ভালো আছি। আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। উনি আরো বড় জায়গায় উঠুন, আগামী দিনে উনি ভারতবর্ষের দায়িত্ব নিন, আমরা যে 30% সংখ্যালঘু ওখানকার মানে হিন্দুদের কেটে সাফ করে দিতে, সেটা দল ওনাকে দায়িত্ব দিলে উনি খুব দায়িত্বের সঙ্গে পালন করবেন, এটা আমি বুঝতে পেরেছি। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। দলের অন্য কোন দায়িত্ব কিভাবে পালন করবেন আমি জানি না, কিন্তু 30%কে সাফ করে দিতে পারবেন উনি, এটা আমি বুঝি।